নাজিরপুরে জাল টাকাসহ ৩ জন গ্রেফতার। মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুরে জাল টাকা নোটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত 12:30টার সময় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে পাকা রাস্তার উপর থেকে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ এস.এম. সালিহিনের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫টি ১,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তোমাকে হাতে ব্যথা করতেছে, বান্দা জোরে হয়েছে নাকি? আচ্ছা, এই যে তো ১,০০০ টাকা বাবদ তোমরা কয় টাকা নাও? আমার কাছ থেকে ৪,০০০ টাকা নিয়েছে, ৮,০০০ টাকা দেওয়ার কথা বলছে। ৬,০০০ টাকা দিচ্ছে, ২,০০০ টাকা এখন দেয় নাই। ৮,০০০ টাকা অর্থাৎ অর্ধেক, অর্থাৎ ৪,০০০ টাকা মানে ভালো যে আমাদের সরকারি নোট নেবে ৪,০০০ আর ৮,০০০ টাকা দিতে ৮,০০০ টাকা দেবে। ৬,০০০ টাকা। গ্রেফতারকৃতরা হলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বক্কর খলিফার ছেলে রাসেল খলিফা, পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মোহাম্মদ দুলাল শেখের পুত্র মোহাম্মদ সাইদুল ওরফে রানা ও মোহাম্মদ মজিবুর খানের ছেলে হাসিব খান। নাজিরপুর থানার অফিসার জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় একটি মামলা রেকর্ড করে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। 12:30টার দিকে মাটিভাঙ্গা বাজারে মসজিদ সংলগ্ন ওখানে জাল টাকার নোট সহ ৩ জন লোককে স্থানীয় লোক আটক করে। ১,০০০ টাকার নোট মোট 5টি। এরপরে মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রে সংবাদ দেয়। সংবাদ দিলে তদন্ত কেন্দ্রের অফিসার সেখানে যায় এবং পুলিশ হেফাজতে নেয়। ওই 5টি ১,০০০ টাকার নোট জব্দ করে। এই সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে একটি নাজিরপুর থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।